সংকটটা আমরা নিজেরাই তৈরি করতেছি। অন্য সময় আমি 200 টাকার তেল নিই না, এখন পুরো টাঙ্কি পুরাই নিচ্ছি। পাম্পওয়ালা কিন্তু ঠিকই জানে যে গ্যালনে তেল দেওয়া যাবে না, তাইলে ওনারা দিল কেন? দূষিত পাম্পওয়ালা। এখন আমি গ্যালনওয়ালা, আমি নিলাম, এটা তো আমি নিতেই পারি। আমার এইটুক সুবিধা যদি আমি পাই, আমি চেষ্টা করবো না নিতে? যারা বাইক চালায় তারা কিন্তু তাদের একটা সংসার আছে, তাদের ছেলে মেয়ে আছে। প্রতিদিন ধরেন আপনার একটা সংসারে নিম্নপক্ষে 600 থেকে 800 টাকা লাগে সংসার চালাইতে। সেই ক্ষেত্রে দেখা যায় সে যদি 3 লিটার তেল পায়, সে মজুরটা কিভাবে করবে? যারা প্রকৃতভাবে বাইক চালায়, হ্যাঁ কিছু মানুষ আছে, সেটা হলো আপনার তেল জমিয়ে রেখে তারা একটু শিল্প দামে বিক্রি করার, সে লাভ করার জন্যে। কিন্তু যারা প্রকৃতভাবে যারা বাইক চালায় তারা কিন্তু কখনো তেল মজুত করে না। গ্যালেনে তো তেল দেওয়ার কোনো নিয়মই নাই এখন, যেহেতু সংকট আছে সবাই এটা গ্যালেন বর্জন করাই ভালো। গাড়ি নিয়ে আসবে, গাড়িতে নিবে, যতটুক দরকার ততটুক নিবে। এই কারণে তো সংকটটা বেশি হচ্ছে। আপনার যতটুক দরকার ততটুক নেন, তেল তো অ্যাভেলেবেল আছে, তেল তো নাই যে তা না। মানে সরকারও যে সিস্টেম করে দিচ্ছে সিস্টেমটা সুন্দর, কিন্তু তেল আমরাই সংকটটা তৈরি করতেছি। গ্যালনে যারা তেল দিচ্ছে যে পাম্পগুলো, ওদের লাইসেন্সগুলো বাতিল করা উচিত। সিন্ডিকেটের মাধ্যমে নিচ্ছে, যেহেতু সরকার যদি এখানে কড়া পদক্ষেপ না নেয় তাহলে জনসাধারণের তো কোনো কিছু করার নেই। কারণ জনসাধারণ এখানে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা তাদের নাই। একমাত্র পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে সরকারের মন্ত্রীর। এখন জ্বালানি মন্ত্রী যেখানে বলছে যে ওনার কিছু করা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। নাই, ওনার কিছু করার নাই বললে তো হবে না। উনি দেশের একটা সর্বোচ্চ পদে আছেন, উনি ছাড়া এটা দেখবে কে? অবশ্যই তো ওনাকে দেখতে হবে। 7টা বাজে সিরিয়াল দ্বারাই এখন পর্যন্ত 12:30 বাজে শুনি যে তেল নাই। তো তেল কখন আসবে জানে না। তারপরে দেখলাম যে আমরা অপেক্ষা করতেছি, ওয়েট করতেছি। তারপর দেখলাম যে গাড়ি একটা ঢুকছে, এখন তেল দিবে বললো 3টার দিকে দিবে, এই আর কি। আর জ্বালানি মন্ত্রী যিনি আছে উনি তো বলে যে পর্যাপ্ত তেল আছে, কোনো সমস্যা নাই। কিন্তু পাম্পে গেলে তো তেল নাই। আজকে 7-8টা পাম্প আমি ঘুরছি, কোনো পাম্পে তেল পানি, এটা টাচের সিরিয়াল দিয়েছে আর কি। অবশ্যই সচেতন হতে হবে, কারণ এর থেকে দুর্ঘটনাও হইতে পারে একটা। গ্যালনে যারা তেল নিতেছে এর থেকে দুর্ঘটনা একটা হইতে পারে, বড় ধরনের কিছু। কারণ যেহেতু এটা একটা আগুন যদি একটা জিনিস, আগুন লাগতে পারে, যে কোনো একটা বড় দুর্ঘটনা হতে পারে। আর বিশেষ করে আমি মনে করি যে গ্যালনে তেল না দেওয়াই উচিত। যার বাইক আছে সে বাইক বইরে নেবে, যার গাড়ি আছে সে গাড়ি বইরে তেল নেবে, ট্যাঙ্কি বইরা। এটাই আমার কথা। আজকে রোজা রাখলে ভালো করতাম। 8:25-এ দাঁড়ানো আছি ভাই, কিছুই খান না। এই তো পানি টানি যা খাওয়ার খাইছি। কেক দেখেন 8:27-এ ছবি তুলে পাঠাইছি বছরে, 8:25-এ আইসা দাঁড়াইছি। গ্যালনে তেল বিক্রি করা এটা তো সিন্ডিকেট, এটার আর কিছু করার আছে? আমাদেরও কিছু বলার নাই। আর যে বিক্রি করে সেই তথ্য তো আমাদের কাছে নাই। এটা সরকার ভালো জানে, যে পাম্পে থেকে নিচ্ছে তারা ভালো জানে। কেননা করবে কেন? তার ট্যাঙ্কির মধ্যেই তো আপনার 10 থেকে 12 লিটার তেল সবসময়ই মজুত করা যায়, রাখা যায়। তো সে কেন গ্যালনে ভরবে? এটা ওনার হতে পারে ওনার মন করা কিছু কথা, বা কিছু মানুষ আছে করে দেখাইছে, হ্যাঁ এটা ঠেকানো উচিত, যেন না যারা এই কাজগুলো করে তাদের আইনগত যেন ব্যবস্থা নেওয়া হয়। যে পাম্পওয়ালা সে যদি না দেয় তাইলে তো আর সে সুবিধা পাবে না। আজকে যদি না পায় কালকে সে আইসা বিরক্ত করবে না। এই জন্যে পাম্পওয়ালা করে বলতে হবে যে ভাই তোমরা কোনোভাবেই দিও না। আর যদি কেউ ধরা পড়ে পাম্পওয়ালার জরিমানা করে, এমনিতে তো তেল পাওয়া যায় না। এমনিতেই সকাল 9টায় আসছি, আল্লাহ কখন বাসায় নিবে আল্লাহই ভালো জানে, বুঝেন নাই? তো হয়তো যারা ওই যে পাম্প যদি বন্ধ হয়ে যায় তাহলে আরও একদিন সময় বেশি লাগবে আমাদের তেল পাইতে। আমরা তো জনগণ, এটা আমাদের অভ্যস্ত।